ওই দিন অনেক বেশি বকবক করে ফেলছি। তোমাকে আসলে জিজ্ঞেস করতে পারিনি তোমার মনটা কেন খারাপ। তুমি বড় ভাই, জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু সুযোগ পাইনি। তার আগে তুমি ঘাট ধাক্কা মেরে বের করে দিছো। কিন্তু আমার কাছে ম্যাটার করে ব্যাপারটা। সো আমি আসলে তোমার কাছে জানতে আসছি আজকে ঠিক মতো যে ঘটনা কি, তোমার মন কেন খারাপ ছিল। মন খারাপ ছিল না, মন খারাপ এখনো আছে। কেন? ছ্যাঁকা খেয়েছি। কার কাছে? তুই মনে হয় জানোস না আমার মানে রিফা আর কে চা খেয়েছে মানে বুঝিনি, একটু ডিটেলে বলো তো। ডিটেলে বলার কিছু আছে? তুই তো সব জানোসই একদম প্রথম থেকে নিয়ে। আমার সাথে ওর সাথে যে সম্পর্কটা, এটা তো একটা ভালোবাসার সম্পর্ক, তাই না? এখন এসে সে বলতেছে যে এটা মানে টিচার স্টুডেন্টের সম্পর্ক। আমি ওর সাথে একসাথে ঘুরছি, রিক্সায় ঘুরছি, নাগরদোলায় উঠছি, খাইছি, ডান্স করছি, লাস্টে হাঁক পর্যন্ত করছি। তারপরে এখন এত কিছু হওয়ার পরে মানে এখন বলতেছে সে আমার সাথে তার কোনো ভালোবাসার সম্পর্ক না, শুধু স্টুডেন্ট এবং টিচারের সম্পর্ক। থাক, এর থেকে বেশি দূর যেও না। অনেক কিছু করছে আমি বুঝতে পারছি এখন। এই জিনিসটা কিন্তু তুমি যদি ঠিক মতো গবেষণা করো, খুব ভালো একটা ঘটনা ঘটছে এখানে। তুমি বিষয়টা নিয়ে চিন্তা করে যদি দেখো, এটা একটা নতুন গল্পের সূচনা। কিছু কিছু গল্প আছে যেগুলো শেষের মধ্যে দিয়ে হয়তো নতুন গল্পের শুরু হয়। এই যে মেয়েটা রিফা, এরকম চিকন চাকন মানে স্বাস্থ্যহীন একটা মেয়েকে তুমি যে ডেট করবে, চেষ্টা করবে কখনো প্র্যাকটিক্যাল? তুমি বলো, তুমি একটা চিকন চাকন মানুষের লাইফে তো ভার্সেটাইলিটির দরকার হয়, তাই না? তোমার গার্লফ্রেন্ড হবে সুন্দর একটা, অনেক মাংস, মনে হবে যেন দুই সাইডে দুইটা, একটা চিনির বস্তা, একটা আটার বস্তা, মাঝখানে হচ্ছে একদম পেটের মধ্যে একটা ঝুড়ির বস্তা। সবকিছু খুব সুন্দর চাবি একটা মেয়ে, যে কিনা তোমার খেয়াল রাখতে পারবে, যাকে হাত করলে তোমার কোনো উষ্ণতার সৃষ্টি হবে, যাকে তোমার ভালো লাগবে। এরকম চিকন হাড্ডিকে কেন তুমি ডেট করো আমি বুঝিনি। আমার এরকম মনে হয়েছিল, মানে এখন আরও ভালো করে মনে হচ্ছে জিনিসটা যে আসলে ভুল করছি। বাট চোখের সামনে ছিল না, বাট এখন মনে হইতেছে যে এরকম একটা মেয়ে আছে। সেটা হচ্ছে শান্তা। স্বাস্থ্য ভালো, চাব্বি আছে, হাক করে মজা পাইতাম। থ্যাংকস সালমান, আমি আসলে ভুল করছি। এখন থেকে রিফা বাদ, আমি এখন সালমান মানে শান্তার জন্য ট্রাই করব। একটু মোটা সোটা আছে, আমার জন্য একদম পারফেক্ট। থ্যাংক ইউ সালমান, থ্যাংক ইউ ভেরি মাচ। তুই একমাত্র আমার ক্লোজ ছোট ভাই যে আমার সব সময় খেয়াল রাখিস। মানে কি তোকে যে কি বলে ধন্যবাদ দিলাম। তোমাকে বড় ভাই ভেবে আমি তোমাকে একটা সাজেশন দিতে আসছিলাম, আমার জীবনে দিব না। ভাবছিলাম তোমার মনটা হালকা হবে, লাগবে না ভাই, তোমাকে হালকা হবে, নিজে হালকা হয়েছে। ওয়াশরুম কোথায়? ওয়াশরুম করে না।